হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি বস চ্যানেলে। ট্রেলারটা হিন্দিটা ট্রেলার নতুনই বেরিয়েছে, কে বলে। তো এটা একটা সাউথ ইন্ডিয়ান মুভি, যেটা হচ্ছে 2024 দিওয়ালি উপলক্ষে বেরিয়েছিল, এবং সেটার মুভিটা রিভিউ করব আমি। তো ফার্স্টে আমি মানে কিছু বলে দিই। তো এটাও বহু বহু পুরনো মুভি অ্যাকচুয়ালি, বাট এটা আরকেডি স্টুডিওতে আমি ইউটিউবে দেখতে পেলাম। তো ট্রেলারটা ফার্স্টে ভালো, এটা করবো না, কারণ ফার্স্টে খুব একটা ভালো লাগছিল না, ঠিক আছে। তো তারপরে আস্তে আস্তে এত সুন্দর একটা ইন্টারেস্টিং একটা ফ্যাক্টর নিয়ে এলো, যে যার পরে আমার মন মানে তারপরে কন্ট্রোল হচ্ছে না যে ভাই এবারে করতে হবে এটাকে রিভিউ, ঠিক আছে। কারণ সেই লেভেলে একটা ভাইবস রয়েছে এখানে, এবং সেটা কিন্তু এখানে দেখিয়েছে, এবং দারুণ লেগেছে আমার পার্সোনালি বলছি। তো স্টোরিটা এরকম হচ্ছে, ও একটা গ্রামে থাকে, এবং যে গ্রামে 9টার সময় হচ্ছে তাড়াতাড়ি সব সন্ধ্যা হয়ে যায়, এবং সন্ধ্যা হয়ে যায়। তো সেই গ্রামে হচ্ছে একজন আছে, যে হিরো, সে হচ্ছে কিরণ। যে হিরো, সে হচ্ছে বলবে যে আমি একটা চিঠি পোস্টমাস্টার হতে চাই, এবং প্রত্যেকটা প্রত্যেকটা ঘরে আমি টাইমে টাইমে মুভি মানে টাইমে টাইমে হচ্ছে লেটার হচ্ছে পৌঁছে দেবো। তো সে লেটার পৌঁছানোর থ্রু দিয়ে সে হচ্ছে প্রেমে পড়বে হচ্ছে নায়ন সারিকা বলে একটা মেয়ের কাছে, এবং তার সাথে একটা রোমান্টিক একটা কিছুটা অ্যাঙ্গেল থাকবে, এবং কিছুটা রোমান্টিক টান থাকবে, এবং তারপর একটা তার লাইফে টুইস্ট আসবে, এবং তো সেখানে পুরো বোঝা যায় দুটো টাইম ফ্রেমে হচ্ছে দেখাচ্ছে, এবং তাকে হচ্ছে একজন মুখোশ করা একজন মানুষ জিজ্ঞাসা করছে, তুমি এই ডেটে কাকে তুমি হচ্ছে একটা কী লেটার দিয়েছিলে, কেন দিয়েছিলে, এবং সে তখন সেই লেটারটা সেই জায়গাটা যাবে, সেই টাইম লাইনে যাবে, এবং সে চেষ্টা করবে সেই লেটারটা দেখার, এবং সেই লেটারটা এবং দেখাবে ট্রেলারের মধ্যে সেই লেটারটা জাস্ট কেটে ও দেখতে শুরু করেছে ট্রেলার, মানে লেটারটা দেখার চেষ্টা করছে, এবং লেটারটা কী লেখা আছে, এবং তারপর হচ্ছে পাপ কখনো ছাড়ে না, তারপরে তারপরে জঙ্গলের মধ্যে অ্যাকশন দেখা দেবে। তো বেসিক্যালি আমার যেটা মনে হয়, লেটারের মধ্যে লেখা আছে যে হয়তো ওর কোনো মানে যাকে পাঠিয়েছে তার কিছু উম, কালা কিছু আছে, বা সে হয়তো সেই লেটারের মধ্যে হয়তো মানে তাকে কেন মারা হচ্ছে, ভুলভাবে মারা হয়েছে, এবং সেই লেটারে হয়তো সে লিখেছে তাকে খুন করা হবে, এবং তাকে খুন করেছে, এবং কী কারণে খুন করেছে সেগুলো সব রইবে, এবং তারপরে তার রিভেঞ্জ নিতে হয়তো এ যাবে, এবং তাকেই হয়তো বলবে তুমি রিভেঞ্জ নিতে যাও, এবং রিভেঞ্জ নিতে গিয়ে যে অবস্ট্রাগলগুলো প্রবলেম হবে, যে যে প্রবলেমগুলো ফেস করবে সেগুলো দেখা যাবে। তো ট্রেলারটা যেহেতু অনেক পুরনো, এবং যেহেতু আরকেডি স্টুডিওতে ইউটিউবে ফ্রিতে হচ্ছে অ্যাভেলেবেল হবে, হয়ে গেছে অলরেডি গতকাল। তো সেটা আমি দেখবো। তো যেহেতু এই সপ্তাহটা একটু বললাম ব্যস্ততাতে কেটেছে, তাও আমি চেষ্টা করবো যতটা দেখার। তো আমার যেটা মনে হলো, আমার যেটা পার্সোনালি মনে হলো যে যে এটা সম্ভাব্য হবে, এবং যারা যারা ট্রেলারটা মানে মুভিটা দেখে ফেলেছে অলরেডি, তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে এটা কি সত্যি কিনা। আর যদি না হয়ে থাকে অবশ্যই কিন্তু স্টোরি রিভিল করো না, জাস্ট নো লিখে দিও। আর এবারে বলে দিয়ে, ট্রেলারটা কিন্তু সত্যি কথা বলতে এত স্লো ফেজনেসটা, একটা খুব গ্রামে কিউট একটা সিম্পল স্টোরি থেকে স্লো ফেজ করে স্টার্ট করে আর একটু স্লোতে চলে গেল রোমান্টিক অ্যাঙ্গেলে যখন যাচ্ছে, এবং মেয়েটা খুব সুন্দর মিষ্টি, মানে খুব ভালো লেগেছে, ঠিক আছে। তো আরও স্লো ফেজে হচ্ছে গেল, মানে যতটা স্লো ফেজ স্টার্ট হচ্ছে তার থেকেও স্লো ফেজে গেলো, এবং তারপর স্লো ফেজ চলতে চলতে স্লো ফেজ চলতে হঠাৎ করে হচ্ছে ওই এন্ট্রি হলো, এবং এন্ট্রিটা হওয়ার পর স্বপ্নের মধ্যে এগুলো, এবং তারপরে এন্ট্রিটা হওয়ার পরেই তারপরে এত ফাস্ট ফরওয়ার্ড হয়ে গেল যে তারপরে এত সুন্দর করে, মানে ট্রেলারটা জাস্ট ফার্স্ট 10% যাচ্ছিল, তারপরে আরও 5% হলো, তো হঠাৎ করে 40, 50, 60, 70 করে কন্টিনিউয়াসলি ফেজটা বাড়তে থাকে, পেজ বাড়তে 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 একটা এক্সট্রিম পর্যায়ে চলে যায়, এবং খুব ভালো লেগেছে ট্রেলারটা, ঠিক আছে। খুব সুন্দর ইউনিকভাবে ট্রেলারটা ডিজাইন করেছে। আর তারপর হচ্ছে স্টোরিটা রিভিল করেনি, যেটা একটা খুব ভালো জিনিস, এবং হিন্দি ট্রেলার মানে ডাব হিন্দি ট্রেলার বের করেছে, বাট স্টিল তারা কিন্তু স্টোরিটা রিভিল করেনি, যেটা কিন্তু বহু পুরনো মুভি, কিন্তু তাও তারা রিলিজ করেনি কিন্তু ঠিকঠাক করে, মানে ট্রেলারটার পেছনে খেটেছে, এবং হচ্ছে ট্রেলারটার পেছনে সময় দিয়েছে, এবং ভালো রকম ডিজাইন করেছে, এবং সার্ফ রেটিং করেছে, ঠিক আছে। কারণ এটা তো রিসেন্টলি হচ্ছে, মানে এটা ক্রেডিটটা এখনই দেবো। বিজিএম ভালো করেছে, খুবই ভালো লেগেছে। কালার গ্রেডিংস, ক্যামেরা অ্যাঙ্গেলগুলো কিন্তু খুব সুন্দর, যখন উঠছে ঘুম থেকে বা ওই ছায়াটা পড়ছে, তো ক্যামেরা অ্যাঙ্গেল হোক বা কালার গ্রেডিংটা খুবই দারুণ লেগেছে। অ্যাক্ট্রেসের যে পারফরমেন্সগুলো রয়েছে, এখন মেন দুটোই লিড ক্যারেক্টার দেখলাম, বাকিদেরকে সেভাবে স্ক্রিন প্রেজেন্স দেয়নি। তো দুজনের কিন্তু মানে পারফরমেন্স ভালো লেগেছে, এবং তাদের পারফরমেন্স যথেষ্ট ইন্টারেস্টিং এবং খুব সুন্দর লেগেছে, এবং একটা মশলা মুভিতে যে যে জিনিসগুলো দরকার সেগুলো খুব মানে সেই জিনিসগুলো সবই রয়েছে এখানে। তো এটা গেল। এরপরে হচ্ছে যে যেটা আমার মানে এটার একমাত্র ড্রব্যাক আমার যেটা মনে হয়েছে, সেটা হচ্ছে ডাবিংটা আমার খুব আপ টু দ্য মার্ক লাগেনি, ঠিক আছে। ডাবিংটা যেন একটু খাটতে হবে, ভয়েসটা খুবই বাজে লেগেছে, ভয়েস ওভারগুলো। তো আমার ডাবিংটা একদমই মানে যায়নি আমার মনে হয়েছে। আর বাকি সবই কিন্তু মিউজিক হোক বা অ্যাক্টিং হোক, বা হচ্ছে রোমান্টিক অ্যাক্টিংয়ের মধ্যে রোমান্টিক হোক, একটা মানুষের পক্ষে অ্যাকশন হোক, সমস্ত কিছু রয়েছে। বিজিএম রয়েছে, তার সাথে হচ্ছে সিনেমাটোগ্রাফি, ক্যামেরা অ্যাঙ্গেল সব কিছুই ভালো রয়েছে। তো ওই শুধু একটাই জিনিস ড্রব্যাক রয়েছে,
সেটা হচ্ছে ডাবিংটা, এবং ডাবিং তাছাড়া আমার ভালো লেগেছে, যদি তোমরা অলরেডি ট্রেলারটা দেখে থাকো, বললাম অলরেডি, যদি ট্রেলারটা দেখে থাকো কীরকম লেগেছে সেটা জানিও, না দেখে থাকলে দেখে নিও, বা ডাইরেক্ট মুভিও দেখতে যেতে পারো এবং মুভিটা দেখেছে জানিও কেমন লেগেছে। যদি অলরেডি দেখা হয়ে থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন মুভিটা। এবং আমার অ্যাজামশন যেটা আছে সেটা হচ্ছে ঠিক না ভুল, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি মুভিটা দেখে নেবো ডেফিনেটলি এই সপ্তাহের মধ্যে, তারপর রিভিউ করবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিই কিন্তু অবশ্যই, এবং লাইক কমেন্ট করতে ভুলো না।